গণিত পৃষ্ঠা 196 ছয়ের ক সংক্ষিপ্ত প্রশ্ন এগুলা দেখাও যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমাদের বাম পক্ষ লিখে নেব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান দিয়ে বাম পক্ষ কোনটুকু, সমানের বাম পাশে যেটুকু আছে সেটা হলো বাম পক্ষ। তাহলে এটা কি লিখবো, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। প্রথমে tan থিটার সূত্র ফেলাবো আমরা। tan থিটার সূত্র আমরা জানি sin স্কয়ার a বাই হলো cos স্কয়ার a। এখানে আমরা tan থিটার সূত্র সাইডে আমরা লিখে নেব। এটা অবশ্যই আমরা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। tan স্কয়ার থিটার সূত্র sin স্কয়ার a বাই হলো cos স্কয়ার a। এটা কি tan থিটার সূত্র, মাইনাস sin স্কয়ার, এটা আমাদের যা আছে তাই, এটা কোনো পরিবর্তন হবে না। এখন এখানেও sin স্কয়ার, এখানে sin স্কয়ার, আমরা sin স্কয়ার কমন নিতে পারি। sin স্কয়ার এ কমন, অর্থাৎ যেটা কমন নেব সেটা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি sin স্কয়ার বাদ হয় তাহলে কি থাকে, কিছু থাকে না। তাহলে কি থাকে, শুধু 1, আর নিচে কি থাকে, cos স্কয়ার। নিচে কি থাকে, cos স্কয়ার। cos স্কয়ারে মাইনাস এই হলো, এখানে কিন্তু কিছু থাকে না, এখানে কি থাকে, 1 থাকে, কারণ sin স্কয়ার কমন নিয়েছি। এই sin স্কয়ার, এই sin স্কয়ার বাদ হয়ে গেছে, এখানে 1, এখানেও 1, কারণ এই sin স্কয়ার এটা ঠিকই থাকবে। কারণ 1 বাই cos থিটার সূত্র কি, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা জানি 1 বাই cos থিটার সূত্র sec স্কয়ারে মাইনাস এই যে 1। 1 বাই cos থিটার সূত্র sec স্কয়ার, আর যে মাইনাস 1 এটা। এখন এই sin স্কয়ার ঠিকই থাকবে। এই sec স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র কিন্তু tan স্কয়ার থিটা, ইন্টু দিয়ে tan স্কয়ার লিখবো আমরা। এটা কি লিখবো, tan স্কয়ার। এখানে কিন্তু এই সূত্রটা আমাদের অবশ্যই কি মুখস্থ রাখতে হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তো এখান থেকে এটা মডিফাই করব আমরা, অর্থাৎ tan স্কয়ার ওই পাশে যাবে, 1 এই পাশে আসবে, sec স্কয়ার এই যে প্লাস 1 এই পাশে আসে মাইনাস 1, আর tan স্কয়ার এই পাশে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে tan স্কয়ার, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার। তাহলে এটার মান হলো tan স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু ডান পক্ষ অলরেডি রাইট হ্যান্ড সাইড চলে আসছে, tan স্কয়ার। এটাকে আমরা এখন একটু সাজাই লিখবো, যেহেতু যেটা দেখাইতে বলছে সেটাই লিখতে হয়। tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এটা এটুকু লিখলেই হয়ে যাবে, এটাই। 6 খ নম্বর প্রশ্নের সমাধান। ত্রিভুজ ABC এর বি কোণ সমান 90 ডিগ্রি, BC সমান 6 সেন্টিমিটার এবং AB সমান সমান 8 সেন্টিমিটার হলে সাইন A এর মান নির্ণয় করো। এটা খুব সহজভাবে চলো আমরা সমাধান করি। এটা সমাধান করার জন্য প্রথমে ABC ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকবো যার বি কোণটা হবে 90 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ আঁকবো আমরা, যার বি কোণটা কি, এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। আর বিসি 6 সেন্টিমিটার, তো এটা হলো বি, এটার মান হলো সি। তো বিসি কোণটা, এটা হলো 6। আর এবি কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার। সাইনের মান বের করতে পারছে। তো এটা সহজভাবে বের করার জন্য আমাদের এসি, অর্থাৎ এই এসি এর মান কত এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের পিথাগোরাসের সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার, অতিভুজটা কি এসি, এসির উপর স্কয়ার, এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বটা কি এবি স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার বিসি স্কয়ার, ঠিক আছে। তাহলে এবি এর মান কত, 8।
এ বি এর মানে যে 8, 8-এর উপর স্কোয়ার প্লাস বিসি এর মান কত 6, 6-এর উপর স্কোয়ার, তাহলে 8-8 স্কোয়ার করলে কত হয় 64, আর 6-এর উপর স্কোয়ার করলে 6 6 36, তাহলে কত হয় এখানে 36 আর 64 যোগ করলে হবে 100। এখন এই এসির উপরে স্কোয়ার আছে, তাহলে 100 করে আমরা 10-এর উপরে স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ার স্কোয়ার কাটা গেলে কত হয় এসি সমান 10, তাহলে এসি এর মান কত পাইলাম আমরা 10 পাইলাম, এখানে 10 লিখতে পারি। এখন মান চাইলে হলো সাইনের মান এখানে লিখবা, তাহলে আমরা জানি সাইন থিটার সূত্র কি লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটার সূত্র লম্ব ভাগ অতিভুজ, তাহলে এ বি ভাগ হলো এসি, তাহলে এ বি এর মান কত 8 আর এসির মান কত 10, এটা আমরা এখন কাটাকাটি করতে পারি 2 দ্বারা, 4 দুগুণে 8 আর এখানে 5 দুগুণে 10, তাহলে 4/5, তাহলে সাইনের মান কত এটাই অ্যান্সার। এভাবে খুব সহজভাবে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নির্ণয় করতে পারি, সমাধান করতে পারি। গ নম্বর প্রশ্নের সমাধান, সাইন স্কোয়ার এ সমান 1 প্লাস কস স্কোয়ার এ হলে এর মান নির্ণয় করো যখন এ হলো সূক্ষ্মকোণ, যখন এ সূক্ষ্মকোণ। এটা সমাধান করার জন্য আমরা খুব সহজভাবে এটা সমাধান করব। সমাধান, তাহলে সাইন স্কোয়ারে আগে অঙ্কটা উঠে নিব, সমান সমান 1 প্লাস কস স্কোয়ারে, বা সাইন স্কোয়ারে এটা ঠিকই থাকবে 1 প্লাস এই কস স্কোয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন এই সাইন স্কোয়ারে এটা ঠিকই থাকলো 1 প্লাস ব্র্যাকেট উঠে যেতে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার। এই সাইন বাম পাশে যে ডান পাশে যে সাইন স্কোয়ার এটা বাম পাশে নিয়ে আসি, তাহলে এই সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন স্কোয়ার এ সমান সমান অনন যোগ করলে কত হবে 2, কারণ সাইন স্কোয়ার আমরা জানি কত হয় 2 সাইন স্কোয়ার সমান কত 2। এখন এই 2 ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এর সমান সমান 2/2। এখন এই 2 কেটে গেলে কি হবে সাইন স্কোয়ার এ, তাহলে কত হয় 1, আর স্কোয়ারটা ওই পাশে ভাগ করে দেই, সাইন স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে 1 প্লাস মাইনাস 1। এখন আমরা জানি সাইন আর 1-এর উপর রুট করলে কত হয়, 1-এর উপর রুট করলে 1ই হবে। আর সাইন 1-এর মান কত, এখানে আমরা শুধু প্লাস মানই নেব। সাইন 1-এর মান কত 90 ডিগ্রি, মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। সাইন কত 90, তাহলে অতএব সাইন কাটা গেলে এই সাইন কাটা যাবে, কাটা গেলে এ সমান কত 90 ডিগ্রি। এই কারণ এ হলো 90 ডিগ্রি, যেহেতু এখানে সূক্ষ্মকোণ বলছে 90 ডিগ্রি তো সূক্ষ্মকোণ না, কিন্তু এখানে সীমার মধ্যে বোঝাইছে 0 ডিগ্রির চাইতে 0 সহ 0 চাইতে বড়, 90 সহ 90 চেয়ে ছোট, এই জন্য এটা সূক্ষ্মকোণ, এই 90-কে এর জন্য সূক্ষ্মকোণ ধরা হয়। এটাই গ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বর প্রশ্নের সমাধান, এ সমান 15 ডিগ্রি হলে দেখাও যে কস কিউব 3a সমান সাইন কিউব 3a, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে লিখে নেব আমরা, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 15 ডিগ্রি। এখন বাম পক্ষ লিখে নেব আমরা লেফট হ্যান্ড সাইড, cos 3a। এখন এই cos কিউব এটা ঠিকই থাকবে, 3ও ঠিকই থাকবে, এর মান কত, এর মান হলো 15 ডিগ্রি, এর মান 15 ডিগ্রি। তাহলে cos 3 × 5 = 45, তার উপরে কিউব,
এখন cos 45-এর মান কত, এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। cos 45-এর মান 1/√2, তার উপরে এই যে কিউব। এখন এই কিউবটা 1-এর উপর হিসাব করলে 1-ই হয়, আর √2-এর উপরে কিউব করলে হবে 2√2। এই √2-এর উপরে কিউব করলে কীভাবে 2√2 হয়? আমরা জানি √2-এর উপরে যদি কিউব হয়, কয়টা √2? 3টা √2, 3টা √2। তাহলে আমরা জানি 2টা √2 গুণ করলে আবার কি হয়? √2 তারপর স্কয়ার, আর এই √2 কিন্তু ঠিকই থাকবে, স্কয়ার রুট কাটা, তাহলে এখানে থেকে 2√2। তাহলে √2-এর উপরে কিউব করলে কত হবে? 2√2। এভাবে আমাদের হিসাব করতে হবে। এখন রাইট হ্যান্ড সাইড কি আছে? সাইন কিউব 3a, তাহলে এখানে সাইন কিউব 3 ইন্টু এর মান কত? 15, এর মান 15। তাহলে সাইন কিউব এখানে কত হয়? 45। তাহলে সাইন 45-এর মান কত? 1/√2, তার উপরে কিউব। তাহলে 1/, এটাও √2-এর উপর কিউব করলে কত হবে? 2√2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। SHWED শুট। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের 96 পৃষ্ঠার ক খ গ ঘ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শিক্ষার্থী বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।